নমস্কার বন্ধুরা, রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কাকিরা সব চলে যাবে, বোনরা সবাই চলে যাবে। তো কি করব, অনেক চেষ্টা করলাম রাখার জন্য, থাকবে না। তো চলো আজকে রান্না হবে। এখানে পমফ্রেট মাছ নিয়ে এসছে, দেখো কত বড় বড়। এই দেখো মাছ, খুব ভালো মাছটা। আজকে আর এই মাছটাকে আর কাটিনি, গোটা গোটাই রান্না করব। তো এই মাছটা আজকে রান্না করব, ডাটা সর্ষে করব। তো চলো আজকে রান্না বান্না করি, তারপরে কাকিরা খাওয়া দাওয়া করে দুপুরেই বাড়ি যাবে, থাকবেই না। আমি অনেক চেষ্টা করলাম, রিয়াকে বললাম, রিয়া তো সকালেই চলে যাবে বলছে। বলছি না। আর এদিকে জামাই কি করেছে, সকালবেলায় মাছ নিয়ে চলে এসেছে, যাতে যেতে না পারে, খাওয়া দাওয়া করে যাতে যেতে পারে, তার জন্য মাছ নিয়ে চলে এসেছে। তো চলো এই পমফ্রেট মাছ রান্না করব, ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ। কি করছিস দি? এই যে তোদের জন্য ডিম টোস্ট করছি। চলে যাবে আজকে বলছিস, থাকবি না। এখন সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, তারপরে ডিম টোস্ট তার মধ্যে বানাচ্ছি, কারণ চলে যাবে, তাড়াহুড়ো রয়েছে। ওই জন্য এখন বন্ধের জন্য ডিম টোস্ট। এখানে হয়ে গেছে, দুটো চিতলি আছে বলে তিনটে, তারপরে আস্তে আস্তে করতে থাকি, খেতে থাক তোরা। আর তাড়াতাড়ি চলে যাবে বলে কাকি সবজি কেটে দিচ্ছে, এদিকে মাছ কেটে দিয়েছে কাকি। শুলা কচু, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, তাড়াতাড়ি করছি ওই জন্য। আরো রয়েছে উনুনে, হ্যাঁ গ্যাসে রয়েছে। তুই আমি আসছি একসাথে ওইটা দিয়ে আসবো, আগে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। টালা হয়ে যাবে। আর আজকে আমরা বাড়ি যাব। দিদি অনেক তাড়াতাড়ি রান্না করছে, সকাল 7টায় যাওয়ার কথা ছিল। দিদি বলছে দুপুরে না খাইয়ে তোদের ছাড়বো না। জামাইবাবু তো অফিসে চলে গেছে, জামাইবাবু বলে গেছে বারবার করে যে না খাইয়ে ওদের ছাড়বে না। এই জন্য জামাইবাবু চলে গেছে, সে আমরা আস্তে আস্তে হয়তো চলে আসবে, আর নয়তো জামাইবাবুকে আগে থেকেই বলে রেখেছি, জামাইবাবু যদি না দেখা হয় আমরা কিন্তু চলে যাব আজকে দুপুরে খাওয়া দাওয়া করে, আর থাকবো না। হয়ে গেল তো 2 দিন, আজকে 3 দিনের দিন না মা? তো আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। চিতলি নাও। দারুণ হয়েছে ডিম টোস্টটা। কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে। আমি কোন রকম বানিয়েছি কাকি, মানে ডিম ইয়ে করে, মেয়েদের যেরকমই বানায় সেটাই ভালো হয় না? না পেঁয়াজ লঙ্কা দিয়ে এত তাড়াতাড়ি করছি না আমি, এতটা দারুন দারুন। আমাদের তো বাড়িতে এরকম করে খাই না, দিদি অন্যরকম বানিয়ে। আমি কি করি, ডিমটা ফাটিয়ে পাউরুটিগুলো চুবাই আর দিয়ে দিই। ওটা ভালো লাগে। এটা অন্যভাবে বানাইতে বেশ ভালো লাগছে। যেখানে আরো কিছু দিতে হতো, আমি দিতে পারিনি তাড়াহুড়ো করে। ঠিক আছে। কটা বাজে বলতে 11টা বাজে, সকালে খাওয়া 11টায় দিলাম। ঘুম থেকে উঠেছি তো 9টায়। কারণটা বলি কেন এত দেরি হচ্ছে। আমি দিদির বাড়ি এসেছি, আমরা কেউ ঘুমাচ্ছি না রাতে, এত গল্প, মানে 1টা বেজে যায়। তার না তো জ্বালাচ্ছে, ওই ওর পেছনে লাগতে লাগতে সবাই মানে রাত হয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার জন্য লেখেনি পরীক্ষায়, এত খুশি হয়েছে। আজকে লেখাই নি। চলো দেখা যাক কি এসছে এটা। এই দেখো, তাহলে আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি। এখন আমার খোলার টাইম নেই, তান্নাকে পড়তে দিয়ে আসবো। তো আমি খোল, আমি একটু তান্নাকে পড়তে দিচ্ছি, তারপর বলবি ভালো না মন্দ। হ্যাঁ, অ্যামাজন থেকে? হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকে। দেখো দেখি দিদি কি অর্ডার দিয়েছে, দেখি কি এসছে। ও ছুরি দিয়েছে দিদি, এগুলো তো মনে হচ্ছে ভীষণ ধার, যে দুষ্টুমি করবে। ও এই ছুরিগুলো দিদি, এই ছুরিগুলো না দেখতে খুবই ভালো লাগে, মনেই হয় না ধার আছে, কিন্তু বিশাল ধার। একটা আলু নিয়ে এসে দেখি যেতে। যা, এই যে 3টে, কি সুন্দর না মা? হেভি লাগে তো। এখন এই আলুগুলো একটু কেটে দেয়, মানে তান্নাকে খাওয়াচ্ছে না, কেন দেখি একটু। ওয়াও, এটা দেখতে ব্যাপারে তুই দিস না? 3টেই ভালো আছে দি, 3টেই ভালো আছে, দারুন আছে। এইটা সবথেকে বেশি দাম। দেখে মনে হচ্ছে না? তারপরে এটা কি হাত কাপ দিবেন। এটা এমনি ছুরি উপরে একটু প্রিন্ট করে দেয়, হ্যাঁ, হ্যাঁ। যেন দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর হয়েছে। খাও। আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। হলুদ, এবার আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। তুমি খাবি তো এই মাছ? হ্যাঁ। আমি কারো কাছে তো জিজ্ঞাসাও করি না কি মাছ খাবি না না খাবি। এই যে মাছটা ভাজি, কাকে চলে আসছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ দেবো। একটা একটা করে ভাজি না, ভেঙে যায় যদি। ভেঙে যেতে পারে। হ্যাঁ, বড় বড় মাছ তো ভালো করে তো মাছটা।
মাছটা কাটা কম, ভালো লাগছে। আর নরম কাটা কম। খেতেও ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ দেবো। একটা একটা করে ভাজি না, ভেঙে যায় যদি। ভেঙে যেতে পারে। হ্যাঁ, বড় বড় মাছ তো। ভালো করো তো মাছটা। এই মাছটা কাটা কম, ভালো লাগছে। আর নরম কাটা কম। খেতেও ভালো লাগে। হয়ে গেছে তরকারি? হ্যাঁ, এরপর সম্বর দেবো তরকারিটা। কি দিয়ে এটা? কচু দিয়ে, আলু দিয়ে, ছোলা কচু। কাকি মাছের ঝোল রান্না করে ফেলেছি প্রায়। এই যে পমফ্রেট মাছ ভেজে রেখেছে, আর এই যে আলু আর কচু মানে ঝোল চাপানো হয়ে গেছে। এবার সম্ভার দেওয়া, তাই তো? ঠিক আছে। এখন মাছের তরকারিটা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে। এরপর তরকারিটা ঢেলে দেবো। এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। এগুলো আগে আগে দিই না, এই কেননা ভেঙে যাবে বলে, এই জন্য এখন দেবো। কড়াইটা ছোট হয়ে গেছে, দুইজন মানুষ। আমার কাছে বেড়াতে এসেও শান্তি নেই, রান্না শুরু করে দিয়েছে। মাছগুলো কি বেশি ভাজা হয়ে আছে? না না না, ঠিকই আছে না? একটু জাল হলে ঠিক আছে। এইটুকু তাই দেবো। দেখ, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, মানে এত উতলে পড়ে যাচ্ছিল না, গ্যাসটা বন্ধ করে একটু ইয়ে করে নিলাম। কাকি রান্না করেছে, আমি এখন নামাবো, ঠিক আছে? আমরা একটু দোকানে গেছিলাম, কাকি আর আমি দোকান নিয়ে এলাম, একটু ফুটিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে মাছের ঝোল। এখন আমি ডাটা চচ্চড়িটা রান্না করবো। আর এই যে ডাটা সেদ্ধ করে রাখতে মনে হয়, মানে মোটা বলে এগুলো ইয়ে সিদ্ধ করে রাখলাম। চচ্চড়ি বানানোর জন্য প্রথমে তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলু, লবণ। হ্যাঁ, সেই রান্না খাই যে ওগুলো কই, কড়াই টড়াই এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচশো তো দিয়ে দিতে। আমি ভাবছি কি বাক্সন কই, পাশাপাশি বাসনগুলো যে দেখতে পাচ্ছি না। রান্না হয়ে গেছে দি? হ্যাঁ, এই যে টাকির ডাবটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে মশলা দিয়ে করেছে এটা, আর এদিকে মাছ হয়ে গেছে। বাহ, কালারটা অত সুন্দর। চলো এবার তাহলে খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করবো আমরা এখন। তিতলি বাসে বমি হয়ে যায়, ওই জন্য একটু আগে আগে খাইয়ে ওর হজম টজম করে তারপরে বাড়ি পাঠাবো। চলো তিতলি, তোমাকে খেতে দিয়ে দিই। আমি শুধু পমফ্রেট নেব। শুধু পমফ্রেট নেবে। সবাই খেতে বসে গেছে, এদিকে তিতলি, রিয়া। সবাই আমরা খেতে বসে গেছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে বাসের টাইম 3:30, তাই আমরা খেতে বসে গেছি। মাও খেতে বসবে এদিকে। খেতে বসে বড়াটা ভালো। এবার তিতলিকে মাছ দেবো। তিতলি আজকে মাছ দিয়েই খাবে শুধু। তিতলি কত বড় মাছ! আমাদের ইলাম বাজারে দিয়েও বড়। বাবা, তিতলির ভাতই দেখা যাচ্ছে না। আজকে আলু আর ছোলা কচু দিয়ে পাতলা ঝোল করেছি, পমফ্রেট মাছ। এবারে দিয়ে দেবো মাছ। শোনো, ইলিশ মাছ গন্ধ। হ্যাঁ, ইলিশ মাছ গন্ধ। শুক্লাকে দিয়ে দিই। একটু ছোট দেখে দে। একই সাইজ মানে সব। কাকি কচুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে না, একবারে গোটা। আলু দেখি। কচু দাও তো। কচু তো বাস বয়ে বয়ে, হ্যাঁ, তা শালিরা বয়ে বয়ে নিয়ে এসছে। তো দেবে একটু কচু। কবে যাবি? যাবো 2-3 মধ্যে। বলে টাটা। চল আমি যাবো, বাস স্ট্যান্ডে দিয়ে আসতে যাই। হ্যাঁ না না, এভেলেবেল বাস আছে। যেতে দেবে না বলে মিথ্যা কথা বলছে। আবার আসবা? হ্যাঁ, ও মা যাওয়া তাহলে আবার। হ্যাঁ ঠিক আছে, আসছি, টাটা। তুমি যাবা কিন্তু? হ্যাঁ নিয়েছিস?
আমরা সবাই চলে এসেছি কালীবাড়ির সামনে। এখন কাকিরা সব বাড়ি চলে যাবে, তাই দিতে এসেছি। চলো কাকি টাটা। চলে গেল সব। চলো বাবা, তাকাবে না।